নমস্কার, আমি সুকৃতি ধান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে দীর্ঘ 4 মাস পর শুক্রদেব রাশি পরিবর্তন করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ পরিবর্তন আসছে, কিভাবে এই পরিবর্তনকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন, এই নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু রাজযোগকারী গ্রহ, একসঙ্গে চতুর্থপতি এবং নবমপতি, অর্থাৎ আপনার ভূমি, ভবন, বাহন, পরিবার, মা, সার্বিক দিক থেকে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, আপনার যে পারিবারিক সুখ, আপনার যে মানসিক শান্তি, আপনার জীবনে ভূসম্পত্তি, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, এই জায়গাগুলো যেমন লিড করায়, তেমন হচ্ছে আপনার ভাগ্যপতি। অর্থাৎ আপনার জীবনে কোনো কিছু করতে গেলে যে ভাগ্যের সার্বিক সহযোগিতার প্রয়োজন হয়, সেই সহযোগিতার ক্ষেত্রেও কিন্তু শুক্রদেব বিশেষভাবে রোল প্লে করে। এমনকি আপনার পিতার দিক থেকে হেল্প, আপনার জীবনে উচ্চশিক্ষা, গবেষণা, আপনার জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে শুক্রের এক বিশেষ ক্ষমতার কিন্তু প্রয়োজন পড়ে। এমন একটা শুভ গ্রহ শুক্রদেব দীর্ঘদিন ধরে পীড়িত হয়ে অবস্থান করছিল। তো এই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই চতুর্থপতি এবং নবমপতি অর্থাৎ ভাগ্যপতি এবং আপনার ক্ষেত্রে পরিবারের জায়গাটা সব থেকে লিড করার যে গ্রহ, এবং তার উপর শুক্রের বিশেষ কারকতা হচ্ছে কামনা, বাসনা, ভোগ, জীবনের সুখ, জীবনের ঐশ্বর্য, জীবনে অর্থ লাভ, জীবনের মানসিক শান্তি, এতগুলো ব্যাপারকে যে লিড করে সেই প্ল্যানেট, সেই শুক্রদেব কুম্ভ রাশি বা লগ্নের ঠিক সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করছিল। অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে উচ্চস্থ বলে খুব ভালো ভালো কথা বলছিল যে মীন রাশির ঘরে শুক্র উচ্চস্থ হয়ে যাবে, খুব ভালো খুব ভালো। কিন্তু প্রকৃতভাবে দেখবেন, আপনাদের আমি বলেছিলাম যে শুক্র কিন্তু উচ্চস্থ হলেও বিশেষ কিছু সমস্যার মধ্যে পড়বে, যেহেতু রাহুযুক্ত হয়ে থাকবে। আপনারা জানেন যে মীন রাশির ঘরে কিন্তু অলরেডি, কুম্ভ রাশির পরবর্তী রাশি কি মীন রাশি, তো মীন রাশির ঘরে কিন্তু অলরেডি রাহু 2023-এর অক্টোবর থেকে অবস্থান করছিল এবং 2025-এ 18ই মে পর্যন্ত এই দীর্ঘদিন ধরে এখানে অলরেডি রাহু রয়েছে। অলরেডি মীন রাশি বা লগ্নের শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিং সব দিক থেকে ডিস্টারবেন্স মীন রাশিকে তো তৈরি করেইছে। তার উপর যখনই শুক্রদেব নিজে যখন ওই রাশিতে ঢুকে যাবে, তখন কিন্তু এখানে শুক্র রাহু এখানে যুক্ত হবে। রাহু যুক্ত মানে কিন্তু আপনার টাকা পয়সা একটা উড়ে যাওয়া, মানসিক শান্তির অভাব, আপনার মধ্যে কোথাও যেন একটা অর্থ সেভিংসের ডিস্টারবেন্স, ভাগ্যের একটা হানি, ভাগ্যের উন্নতির বারে বারে বাধা ক্রিয়েট করা, পারিবারিক শান্তির অভাব ক্রিয়েট করা, মানসিক শান্তির অভাব, এবং সেই সঙ্গে আমাদের জীবনে যে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, জাগতিক সুখ, ঐশ্বর্য, ফিজিক্যাল বা ইমোশনাল রিলেশনের জায়গাটা ডিস্টার্ব করে দেওয়া, অর্থকেন্দ্রিক বিভিন্ন ডিস্টার্ব করা, ভাগ্যের যেন সহযোগিতা আসছে না, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স আসছে, অর্থের ফ্লো যেন আপনার জীবনে বন্ধ হয়ে গেছে এমন একটা ফিল হচ্ছে। তো কেননা যখন থেকেই কিন্তু শুক্র 28শে জানুয়ারি এখানে মীন রাশির ঘরে প্রবেশ করেছে, তখন থেকে কিন্তু রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। তো জেনারেলি ভাবে শুক্র এক একটি ঘরে 24 দিন থেকে 28 দিন করে মাত্র অবস্থান করে। সেখানে শুক্র এমন একটা এক্সেপশনাল ভাবে প্রায় 4 মাস 1 দিনের মতো অবস্থান করছিল। তো 28শে জানুয়ারি 2025 থেকে 31শে মে পর্যন্ত অবস্থান করবে। তো এই অবস্থানটা 31শে মের পর কিন্তু এখানে শুক্রদেব রাশি পরিবর্তন করবে। তাই প্রথমে শুক্র রাহুযুক্ত, তারপরে 29শে মার্চে অলরেডি শনি রাশি পরিবর্তন করে মীন রাশি ঘরে প্রবেশ করেছে। তাহলে শনি, রাহু এবং শুক্র, তো শনি রাহু দুটো প্রভাব যখন শুক্রের উপরে পড়েছিল, তাই দেখবেন 29শে মার্চের পর থেকে আপনাদের অটোমেটিকভাবে অর্থকেন্দ্রিক দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, পরিবার কেন্দ্রিক জায়গায় আরো বেশি ডিস্টারবেন্স, আরো বেশি চাপ, আরো বেশি অস্থিরতা কিন্তু ফিল করতে হয়েছে। আর্থিক ফ্লো যেন বন্ধ হয়ে গেছে, মানসিক যেন শান্তি নাই, অনেক মানুষের সঙ্গে বাক বিতণ্ডা লেগে যাওয়া, ভাগ্যের উন্নতিতে বারে বারে বাধাপ্রাপ্ত হওয়া, আপনার পরিবার কেন্দ্রিক প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েট করা, এগুলো কিন্তু শুক্র ডিস্টারবেন্স জন্য ক্রিয়েট করেছিল। তো 31শে মে যখনই শুক্রদেব রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে অবস্থান করবে, তখনই কিন্তু শুক্র অনেকটা তার নিজের পাওয়ারকে ফিরে পাবে। তবে 18ই মেতে প্রথমে রাহু রাশি পরিবর্তন করে শুধুমাত্র শনি এবং শুক্র থাকবে 18ই মে থেকে 31শে মে। তারপর 31শে মে শুক্র যখন রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একবার
একবারে কিন্তু রাহু বা শনির প্রভাব মুক্ত হয়ে যাবে। তারপর থেকে কিন্তু আপনার জীবনে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার জীবনে সার্বিক উন্নতি, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে ভালোবাসা, আপনার জীবনে জাগতিক সুখ ঐশ্বর্য, আপনার ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি এবং আপনার পরিবার কেন্দ্রিক দিক থেকে, অর্থের ফ্লোর দিক থেকে, আপনার রিলেশনের মধ্যে যে পরিতৃপ্ততার দিক থেকে আপনাকে কিন্তু সর্বার্থক অনেকটা শুক্রদেব হেল্প করে দেবে। রিলেশনশিপের মধ্যে যে আপনার লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ বা তার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য ক্রিয়েট করে যাচ্ছিল, কারণ শুক্র কিন্তু আমাদের জীবনে কিন্তু রিলেশনশিপের কারক গ্রহ। অর্থর জায়গাটা কিন্তু কোথাও একটা ডামাডোল তৈরি হয়েছিল, সেই জায়গাটা অনেকটা ঠিক হবে শুক্র যেহেতু এক্ষেত্রে থার্ড হাউসে অবস্থান করবে। নতুন কোনো ব্যবসা, নতুন কোনো কাজ, নতুন কোনো যোগাযোগ, নতুনভাবে আপনারা একটা পরাক্রমতাকে তৈরি করবে। নবমপতি চতুর্থপতি থার্ড হাউসে থেকে যেহেতু তার প্রথম দৃষ্টিটা ঠিক সপ্তম দৃষ্টিটা নবম ভাবের উপর যাচ্ছে, তাই আপনার জীবনে ছোটখাটো কোনো ঘুরতে যাওয়া বা আপনার জীবনে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা, আর রাজ্যকারী শুক্র যেহেতু ভাগ্যস্থানকে দেখছে, আপনার একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা কিন্তু শুক্রদেবের দিক থেকে আপনি পাবেন। পিতার দিক থেকে একটা হেল্প পাবেন, অর্থকেন্দ্রিক একটা স্বাচ্ছন্দ্য যেমন পাবেন, সেই সঙ্গে কিন্তু আপনার কর্মের একটা সার্বিক উন্নতি বা যোগাযোগও কিন্তু তৈরি করবে। সার্বিক দিক থেকে আপনার অর্থ, রিলেশনশিপ, প্রেম ভালোবাসা, আপনার জীবনে গৃহ সংক্রান্ত যে সুখ, আপনার মায়ের শরীর স্বাস্থ্য কোনো খারাপ হয়ে থাকলে সেই জায়গাটা সার্বিকভাবে ঠিক হয়ে যাবে এবং আপনার পিতার দিক থেকে আপনার সার্বিক একটা আনুকূল্য বা সার্বিক একটা হেল্প কিন্তু আপনি লাভ করবেন। তাই এই শুক্রের এই পাওয়ারকে সর্বার্থকভাবে শুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি শুক্রবার আপনাকে কিন্তু অবশ্যই সাদা ড্রেস পরা, শুক্রের জন্য যে শুক্রের মন্ত্রপাঠ, কি শুক্রের মন্ত্র রয়েছে যে ওং হিমকুন্দা মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমাম্যং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রমশাহ শুক্রায়ণ, এই মন্ত্র পাঠ করবেন, অনেক উপকার পাবেন। শুক্রদেবকে সার্বিকভাবে শুভ করতে গেলে আপনাকে একটু সাদা ড্রেস পরা, পারফিউম ইউজ করা, এগুলো তো করতে হবে, বাড়ির মহিলা মেম্বারদের সম্মান দিতে হবে, ঠিক আছে, এবং আপনার নিজের সম্পর্কের ব্যাপারে লয়াল থাকতে হবে। অর্থকেন্দ্রিকভাবে আপনাকে উন্নতি করার জন্য সর্বদা প্রয়াস করে যেতে হবে। তার হাউসে শুক্র কিন্তু এই সময় আপনার ব্যবসার দিক থেকে, কানেকশনের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার জাগতিক ভোগ সুখ ঐশ্বর্যের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করে দেবে। তো এই যে আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী ভাগ্যপতি এবং চতুর্থপতি দীর্ঘদিন পর, এই দীর্ঘ 4 মাস পর যে এখানে রাহু বা শনির প্রভাব মুক্ত হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই এই জায়গাটাকে আপনারা সৎভাবে এই জায়গাটাকে সার্বিকভাবে জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ শুক্র যখন আপনার জীবনে সার্বিকভাবে একটা শুভ ফল দেওয়ার শুরু করবে তখন কিন্তু আপনার জীবনের অনেক সমস্যাকে নির্মূল করবে। যদিও কিন্তু রাহু কিন্তু আপনাদের লগ্ন সপ্তম বা রাশি সপ্তম দিয়ে পাস করবে, এই নিয়ে ভিডিও অলরেডি করেছি, এগুলোকে একটু দেখবেন, ঠিক আছে। তো এই জায়গাগুলোকে আপনারা একটু ফিল করার চেষ্টা করবেন, যে যে জায়গাগুলোকে আপনাদের সবসময় আমি প্রভাবিত করার চেষ্টা করি যাতে আলটিমেটলি আপনাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসতে পারে, তার কিন্তু প্রয়াস আমি সর্বাত্মকভাবে করার চেষ্টা করি। এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে। ক্রিয়েটিভ দিক থেকে, সন্তানের উন্নতির দিক থেকে, আপনার ব্যবসায়িক উন্নতির দিক থেকেও কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে সাহায্য করতে শুরু করে দিয়েছে 14ই মের পর থেকে। তবে প্রথমে 18ই মেতে শুক্রদেব এখানে শনি রাহু প্রভাবযুক্ত হলেও 14ই মেতে, প্রথমে 14ই মে বলছি, 18ই মের পরে কিন্তু রাহু চলে যাবে, মীন রাশি থেকে ছেড়ে গিয়ে পিছিয়ে গিয়ে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে, আপনাদের রাশি বা লগ্নে প্রবেশ করবে। সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাব মুক্তি ঘটবে প্রথমে শুক্রের, তারপরে 31শে মে নিজে কিন্তু মীন রাশি ছেড়ে মেষ রাশির ঘরে প্রবেশ করে যাবে, অর্থাৎ থার্ড হাউসে চলে যাবে, সেকেন্ড ভাব থেকে থার্ড হাউসে। তো এই দীর্ঘ 4 মাস একদিনের যে মুক্তি শুক্রদেব পাবে, উচ্চস্থ থাকলেও যে শুক্রের যে ডিস্টারবেন্স আপনাদের ফিল করতে হচ্ছিল, সেই জায়গাটা অত্যন্তভাবে কিন্তু আপনার নেগেটিভ জায়গাটা কিন্তু সরে যাচ্ছে। তাই এই সময় নতুন কোনো কাজ শুরু করুন। যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, কোনো আর্টিস্টিক লাইনে রয়েছেন, সেই জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করুন। গান বাজনা, ছবি আঁকা, অভিনয় বা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে যারা ইনকাম করেন, ওষুধ সংক্রান্ত যাদের ব্যবসা রয়েছে, ড্রাগ রিলেটেড যাদের ব্যবসা রয়েছে, যদি ওষুধও কিন্তু একটা ড্রাগের মধ্যে গিয়ে পড়ে, বা আইটি প্রফেশনে যারা কাজ করছেন, বা নিজেকে নিজের বিউটিকে, নিজস্ব গ্ল্যামারকে কাজে লাগিয়ে যারা জীবনে কিছু কাজ করেন, ঠিক আছে, মেনলি ফ্যাশন ওয়ার্ল্ডে যারা কাজ করেন, তো তাদের ক্ষেত্রে জীবনে কিন্তু সার্বিক উন্নতি হবে। মেয়েদের জিনিসপত্রের ব্যবসা, দুধের ব্যবসা, জলের ব্যবসা, ওষুধ সংক্রান্ত ব্যবসা, এই সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু অনেকটা শ্রীবৃদ্ধি হবে। তাই অবশ্যই শুক্রের প্রভাবকে সার্বিকভাবে কাজে লাগান। তো একটু পারফিউম ইউজ করতে পারেন, একটু আপনারা সম্পর্কের জায়গায় প্রমিনেন্ট থাকুন, ভুলভাল সম্পর্ক থেকে এড়িয়ে চলুন,
এবং আপনারা কিন্তু জীবনে অর্থের উন্নতির জন্য সর্বাত্মক প্রয়াস করুন, কারণ অর্থের একটা ফ্লো কিন্তু শুক্রদেব দেবে। দীর্ঘদিন পর শুক্র ঠিক হচ্ছে, তাই আপনাদের অর্থ, আপনাদের জাগতিক সুখ ঐশ্বর্য, আপনাদের প্রেম ভালোবাসা, আপনার সেক্সুয়াল প্লেজার, আপনার মানসিক শান্তি, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্কের উন্নতি, তার থেকে সার্বিক সহযোগিতা, ভাগ্যের উন্নতি, পিতার দিক থেকে হেল্প, পরিবার কেন্দ্রিক হেল্প, সার্বিক জায়গাগুলোতে আমরা কিন্তু একটা শুভ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান, কারণ শুক্রের এই প্রভাব আপনার জীবনে একটা সার্বিক শুভত্বের বাতাবরণ কিন্তু ডেফিনেটলি ভাবে তৈরি করবে। তাই আপনারা প্রচুর পরিশ্রমী, প্রচুর লড়াকু হন, প্রচুর দায়িত্ব পালন করেন, কিন্তু আপনাকে কেউ কিন্তু কখনো বুঝতে পারে না। তো এই জায়গাগুলোকে আপনাকে একটু ফিল করতে হবে, আপনাকে অনুভব করতে হবে, যাতে জীবনে সঠিকভাবে শুভ পরিবর্তন হতে পারে। তার চেষ্টা কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে করতে হবে। তো বোঝা গেল কি বললাম, আজকে এখানেই থামছি। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মনকে ছুঁতে পারলো, তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।